السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় মাদ্রাসা পড়ুয়া ভাই বোনেরা সকলকে দরসে উসুলে হাদিস পর্ব আর স্বাগত জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা মুহাদ্দিসিনে কেরামের কিছু বরকতময় লকব সম্পর্কে আলোচনা করব। যেমন আল ইমাম। মুহাদ্দিসিনে কেরামের ক্ষেত্রে আল ইমাম শব্দটি আমরা প্রয়োগ করি। যেমন আল ইমামুল বুখারী, আল ইমাম মুসলিম, আল ইমাম তিরমিজি। ইমাম শব্দ অর্থটা কি বা ইমাম কাকে বলে? আমরা যদি লগতের দিক দিয়ে আলোচনা করি তাহলে আল মিসবাহুল মুনিরের মধ্যে বলা হয়েছে আল ইমামু আল খলিফাতু। ইসলামী রাষ্ট্রের খলিফা ওনাকে ইমাম বলা হয়। 2 নম্বর বলেছেন আল ইমামু আল আলিমুল মুক্তাদা বিহি। ইমাম বলা হয় ওই আলেম যে আলেমকে অনুসরণ করা যায়, এমন আলেম যিনি অনুসরণীয়, অনুকরণীয়। ওয়ায়ুতলাকু আলা যাকারি ওয়াল উনসা। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল ইমাম এই শব্দটি মুযাক্কারের জন্য আসে, মুআন্নাসের জন্য আসে। অর্থাৎ আল ইমাম এটা মুযাক্কারের উপরেও ইতলাক হয়, মুআন্নাসের উপরে ইতলাক হয়। আহকামুল কোরআন লিল জাসসাসের মধ্যে বলা হয়েছে আল ইমামু হুয়াল মুক্তাদা বিহি। ইমাম হলেন আল মুক্তাদা বিহি, যাকে অনুসরণ করা হয়। আল মুত্তাবাউ, যাকে ইত্তেবা করা হয়। ফিল খায়র, খায়রের ক্ষেত্রে, ওয়া শার, এবং শারের ক্ষেত্রে। তাহলে আল ইমাম হলেন আল মুত্তাবাউ, এমন ব্যক্তি যাকে অনুসরণ করা হয়, ইত্তেবা করা হয়। সেটা খায়রের ক্ষেত্র হয়, আবার শারের ক্ষেত্র হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন জাআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নাস। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে এমন ইমাম করেছি, ইয়াদউনা, যারা আহ্বান করে, ইলান নার, আগুনের দিকে, জাহান্নামের দিকে। তাহলে যারা জাহান্নামের পথে ডাকে, এদের ক্ষেত্রে আল্লাহ আইম্মা শব্দটা প্রয়োগ করেছেন। আবার ওয়াকালা ফিল খায়র, কল্যাণের ক্ষেত্রে, খায়রের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনাহু বিআমরিনা। তাহলে এখানে আবার হেদায়েতের ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন আইম্মা শব্দটি প্রয়োগ করেছেন। তাহলে বুঝা যায় ভালোর ক্ষেত্রেও ইমাম আছে, শারের ক্ষেত্রেও ইমাম আছে। ফাল ইমামু ফিল খায়র হাদিন মুহতাদিন। যিনি খায়রের ক্ষেত্রে যে ব্যক্তিকে অনুসরণ করা হয়, যে ইমামকে অনুসরণ করা হয়, খায়রের ক্ষেত্রে যিনি ইমাম, অর্থাৎ খায়রের ক্ষেত্রে যিনি অনুসরণীয়, অনুকরণীয়, ওনাকে বলা হয় হাদিন মুহতাদিন। ওয়াল ইমামু ফিল শার, আর শরের ক্ষেত্রে যিনি অনুসরণীয়, ওনাকে বলা হয় দাল্লুন মুদিল্লুন। তাহলে একজন হচ্ছেন ইমামুল খায়র,
ওনাকে বলা হয় হাদিন মুহতাদিন। আরেকজন হচ্ছেন ইমামুশ শারর, ওনাকে বলা হয় দাল্লুন মুদিল্লুন। তো আমাদের মূল কথা হলো আল ইমাম মানে আল মুক্তাদা বিহি। আল ইমামুল বুখারী মানে ওই ইমাম বুখারী যিনি দ্বীনের ক্ষেত্রে, ইলমে হাদিসের ক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব। এরপরে আমরা যদি ধারাবাহিকভাবে বলি, যেমন আল ফুসুল ফি মুস্তালাহি হাদিসির রাসূল, হাফিজ সানাউল্লাহ আজ-জাহিদি, উনি এই কিতাবের মধ্যে দুটো বিষয়ের পরিচয় দিয়েছেন। একটা হলো আল হাফিজ আর একটা হলো আল হুজ্জাত। যে মুহাদ্দিসিন ইকরামের একটা লকব হলো আল হাফিজ, আর একটি লকব হলো আল হুজ্জাহ। কোন হাফিজ কাকে বলে, হুজ্জাত কাকে বলে? উনি বলছেন হুয়া মান হাফিযা মিআতা আলফ হাদিসিন। হাদিসের জগতে হাফিজ বলা হয় হুয়া ওই ব্যক্তিকে, মান হাফিযা যিনি মুখস্থ করেছেন, মিআতা আলফ হাদিসিন 1,00,000 হাদিস, মানে যার 1,00,000 হাদিস মুখস্থ আছে ওনাকে বলা হয় আল হাফিজ। আল হুজ্জাতু হুয়া মান আহাতা ইলমুহু বি300 আলফ হাদিস। আল হুজ্জাতু হাদিসের মধ্যে হুজ্জাত, হুয়া ওই ব্যক্তি, মান আহাতা ইলমুহু যার ইলম বেষ্টন করেছে, মানে যার ইলম ইহাতা করেছে, বেষ্টন করেছে বে300 আলফ হাদিসিন 3,00,000 হাদিসকে। সোজা ভাষায় যার 3,00,000 হাদিস আয়ত্ত আছে, যার 3,00,000 হাদিস মুখস্থ আছে, যার ইলম 3,00,000 হাদিসকে বেষ্টন করেছে, ওই ব্যক্তিকে বলা হয় হাদিসের জগতে আল হুজ্জাত। একটা কিতাব রেফারেন্স দিলাম। দ্বিতীয় নম্বর, দাওরাতুন তাদরিবিয়াতুন ফি মুস্তালাহিল হাদিস। এখানে কিন্তু অনেক কথা বলেছেন। এক নাম্বার, আল মুহাদ্দিস। মুহাদ্দিস কাকে বলে? তো এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়াহুয়া কুল্লুন মান আতকানা উলুম আল হাদিসি রিওয়ায়াতান ওয়া দিরায়াতান। মুহাদ্দিস বলা হয় এমন ব্যক্তিদেরকে, এমন ব্যক্তিবর্গকে মুহাদ্দিস বলা হয় মান আতকানা, যিনি দৃঢ়ভাবে জ্ঞান অর্জন করেছেন, দৃঢ়ভাবে অর্জন করেছেন উলুম আল হাদিস, হাদিসের ইলম সমূহ, হাদিসের ইলম সমূহ যিনি দৃঢ়তার সাথে অর্জন করেছেন। রিওয়ায়াতান ওয়া দিরায়াতান, রিওয়ায়াতের দিক দিয়ে, দিরায়াতের দিক দিয়ে। রিওয়ায়াত মানে ইলমে হাদিস, দিরায়াত মানে ইলমে উসুল হাদিস। সোজা কথায় হাদিস এবং হাদিসের নীতিমালা। হাদিস, রিওয়ায়াত এবং হাদিসের যে নীতিমালা, যেটাকে আমরা বলি ব্যাকরণ, তাহলে রিওয়ায়াত এবং দিরায়াতের দিক দিয়ে হাদিসের ইলম সমূহ যিনি মজবুতভাবে আয়ত্ত করেছেন। ওয়া আরাফার রুয়াত, এবং যিনি বর্ণনাকারীদের মারফত হাসিল করেছেন, পরিচয় হাসিল করেছেন, বর্ণনাকারীদের পরিচয় লাভ করেছেন, বর্ণনাকারী সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। ফি কুল্লি তবকাতিন, প্রত্যেক স্তরের, ওফি কুল্লি আসরিন, প্রত্যেক যুগে, প্রত্যেক যুগে এবং প্রত্যেক স্তরের বর্ণনাকারী সম্পর্কে যার জ্ঞান রয়েছে। ওয়া ইহতাম্মা, এবং যিনি গুরুত্ব দিয়েছে বিজামির রিওয়ায়াত,
রেওয়ায়াতগুলো একত্রিত করার ক্ষেত্রে, ওয়ান নাজরি ফিহা, এবং রেওয়ায়াতগুলোর নিয়ে গবেষণা করার ক্ষেত্রে, তাসহিহান ওয়া তাদঈফান, এই রেওয়ায়াতটা কি সহি না এই রেওয়ায়াতটি দুর্বল, ওয়া হিফজান, এবং এই রেওয়ায়াতটি মুখস্থ করার ব্যাপারে যিনি এই রেওয়ায়াতগুলো নিয়ে গবেষণা করেন, রেওয়ায়াতগুলো একত্রিত করার প্রতি গুরুত্ব দেন, প্রত্যেক যুগে প্রত্যেক স্তরের রাবিগুলো বর্ণাকারী সম্পর্কে যার জ্ঞান আছে, এবং যিনি রেওয়ায়াতান এবং দেরায়াতান এলমে হাদিস এবং এলমে উসুল হাদিসের এলমগুলো যিনি অর্জন করেছেন দৃঢ়ভাবে, ওনাকে বলা হয় মুহাদ্দিস। ওনার এই কিতাবের ভাষায় ওয়াল হাফিজু কিলা হুয়া মান হাফিজা মিনাস সুন্নতি 300,000 হাদিসিন। এখানে কিন্তু অন্যান্যদের বক্তব্য আর এই কিতাবের বক্তব্যের মধ্যে একটু পার্থক্য হয়ে গেছে। কি? ওয়াল হাফিজু, এই কিতাবের মধ্যে হাফিজের পরিচয় দেওয়া হয়েছে হুয়া মান হাফিজা, যিনি মুখস্থ করেছেন মিনাস সুন্নতি, হাদিসের মধ্য থেকে 300,000 হাদিস, যিনি 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আগের কিতাবে আমরা পেয়েছি যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে তাকে বলা হয় হাফেজ, আর যার 3 লক্ষ হাদিস মুখস্থ আছে তাকে বলা হয় হুজ্জাত। কিন্তু এই কিতাবের ভাষায় হাফেজ বলা হয়েছে যার 3 লক্ষ হাদিস মুখস্থ আছে। তবে অধিকাংশ উলামা একরাম গ্রহণ করেছেন যে হাফেজ বলা হয় যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, আর হুজ্জাত বলা হয় যার 3 লক্ষ হাদিস মুখস্থ আছে। ও আমিরুল মুমিনিন কিলা, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ যে দাওরাতুন তাদরিবিয়াতুন ফি মুসতালাহিল হাদিস, এই কিতাবের মধ্যে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমিরুল মুমিনিন ফিল হাদিস কাকে বলে, হাদিসের জগতে মুমিনদের আমির কোন ব্যক্তি, আমিরুল মুমিনিন ফিল হাদিস কোন ব্যক্তিকে বলা হয়। এই কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস কিলা হুয়া মান হাফিজা মিনাস সুন্নতি 800,000 হাদিস। বলছে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় যিনি 8 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, হুয়া মান হাফিজা, যিনি মুখস্থ করেছেন মিনাস সুন্নতি, তথা হাদিস থেকে 800,000 হাদিস, প্রায় 8 লক্ষ হাদিস। 8 লক্ষ হাদিস যার মুখস্থ আছে তাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। ওয়াল হাকিম, আরেকটা শব্দ হলো আল হাকিম, হাকিমুল হাদিস। হাদিসের মধ্যে আল হাকিম কাকে বলা হয়, যে কিলা হুয়া মান আহাতা বিস সুন্নাহ, যিনি সকল হাদিস, সমস্ত হাদিস যার আয়ত্ত আছে, সমস্ত হাদিস যার আয়ত্ত আছে তাকে বলা হয় হাকিমুল হাদিস। সুবহানাল্লাহ। এরপরে শারহু নুহবাতুল ফিকহ ফি মুসতালাহাতি আহলিল আসার, হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি নুহবাতুল ফিকরের একটা সরা লিখেছেন, শারহু নুহবাতুল ফিকরি ফি মুসতালাহাতি আহলিল আসারি। এর মধ্যেও মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি এই মুহাদ্দিসিন একরামের এক একটি লকবের পরিচয় দিয়েছেন। বলছেন যেমন আশ-শাইখ, আমরা মুহাদ্দিসিন একরামের ক্ষেত্রে শাইখ শব্দটা ব্যবহার করি, বলি শাইখুল হাদিস অথবা বলি আশ-শাইখ। এখন শাইখ বলতে কাকে বোঝানো হয়? আশ-শাইখু হুয়াল কামিলু ফি ফান্নি, আপন আপন শাস্ত্রে বা কোন শাস্ত্রে যেই ব্যক্তি কামালিয়ত অর্জন করেছে ওনাকে বলা হয় শাইখ। ওয়ালাউ শাব্বান, বয়সের দিক দিয়ে উনি যদিও যুবক হয়, বয়সের দিক দিয়ে যুবক হলেও যদি কোনো যুবক ব্যক্তিও যদি কোনো শাস্ত্রে বা আপন শাস্ত্রে যদি কামালিয়ত অর্জন করে ওনাকে বলে আশ-শাইখ। আশ-শাইখু
হুয়াল কামিলু ফি ফান্নি, আপন ফন্নে, আপন বিষয়ে, আপন শাস্ত্রে যিনি কামেল, যিনি কামালিয়ত অর্জন করেছেন, ওনাকে বলা হয় শায়খ ওয়ালাউ শাব্বান, যদিও বা বয়সের দিক দিয়ে তিনি যুবক হন। 1 নাম্বার। 2 নাম্বার, আল ইমাম বলছে আল ইমামু আই আল মুক্তাদা বিহি, ইমাম বলা হয় ওই ব্যক্তিকে যাকে অনুসরণ করা হয়। 3 নাম্বার, আল হাফিজ বলছে হুয়া মান আহাতা ইলমুহু বিমিয়াতি আলফি হাদিস, যার ইলম, যার জ্ঞান 1 লক্ষ হাদিসকে বেষ্টন করেছে, আয়ত্ত করেছে, ওনাকে বলা হয় আল হাফিজ অথবা হাফিজুল হাদিস। এরপরে হাফিজ উপাধির পরের স্থান হলো সুম্মা বাদাহু আল হুজ্জা, হাফিজের চেয়ে আরেকটু উপরে হলো আল হুজ্জা। হুজ্জাত কাকে বলে? হুজ্জাতুল হাদিস বা আল হুজ্জা হুয়া মান আহাতা ইলমুহু বিসালাসিমিয়াতি আলফি হাদিস, যার ইলম 3 লক্ষ হাদিসকে আয়ত্ত করেছে, ওনাকে বলা হয় হুজ্জাত বা হুজ্জাতুল হাদিস। সুম্মাল হাকিম, এরপরে হাকিম। হাফিজ, হাফিজের উপরে আল হুজ্জা, আল হুজ্জার উপরে হলো আল হাকিম। হাকিম কাকে বলে? বলছে হুয়া আল্লাযী আহাতা ইলমুহু, এটা সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজলে করম। আল হাকিম, হাকিম হলেন হুয়া আল্লাযী আহাতা ইলমুহু, যার ইলম আয়ত্ত করেছে বিজামিইল আহাদিসিল মারভিয়াতি, যত হাদিস বর্ণিত হয়েছে, যত হাদিস বর্ণিত হয়েছে, সকল হাদিস কে যার ইলম আয়ত্ত করেছে, ওনাকে বলা হয় হাকিম। কিসের দিক দিয়ে? মাতনান ওয়া ইসনাদান, মতনের দিক দিয়ে, সনদের দিক দিয়ে। শুধু মতন আয়ত্ত থাকলে হবে না, শুধু সনদ আয়ত্ত থাকলে হবে না, সনদ এবং মতন। ওয়া জারহান ওয়া তা'দীলান, জারহ এবং তা'দীল, কোন রাবি সমালোচিত আর কোন রাবি সমালোচনার ঊর্ধ্বে। ওয়া তারিখান, এবং ইতিহাস, কোন রাবির জন্ম কত সালে, ইন্তেকাল কত সালে, কোন রাবি কোথায় জন্ম লাভ করেছেন, কোথায় ইন্তেকাল করেছেন, কোথায় কোথায় হাদিসের জন্য ভ্রমণ করেছেন, এই সবগুলো, এই ইতিহাস সহ যার মুখস্থ আছে সকল হাদিস, তাকে বলা হয় হাকিম। আল হাকিম হুয়া আল্লাযী আহাতা ইলমুহু বিজামিইল আহাদিসিল মারভিয়া, বর্ণিত সমস্ত হাদিসকে যার ইলম আয়ত্ত করেছে, মাতনান ওয়া ইসনাদান, মতনের দিক দিয়ে, সনদের দিক দিয়ে, ওয়া জারহান ওয়া তা'দীলান, জারহ এবং তা'দীলের দিক দিয়ে, ওয়া তারিখান এবং তারিখের দিক দিয়ে, ওনাকে বলা হয় হাকিমুল হাদিস। এরপরে আর রাবি, আমরা বলি রাবি, রাবি মানে বর্ণাকারী। কি? নাকিলুল হাদিস বিল ইসনাদ, ইসনাদ সহকারে বা সনদ সহকারে যিনি হাদিস বর্ণনা করেন, তাকে বলা হয় রাবি। আল মুহাদ্দিস, এই কিতাবের ভাষায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ মুহাদ্দিস এর পরিচয় দিয়েছেন। আল মুহাদ্দিসু, মুহাদ্দিস হলেন মান তাহাম্মালা, যিনি আয়ত্ত করেছেন, যিনি হামল করেছেন, যিনি অর্জন করেছেন আল হাদিস, হাদিস রিওয়ায়াতান, রিওয়ায়াতের দিক দিয়ে, ইলমে হাদিস যিনি আয়ত্ত করেছেন, ওয়াতানা বিহি দিরায়াতান, এবং ইলমে উসুল হাদিসের দিক মধ্যে যিনি পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, মনোযোগ দিয়েছেন, ওনাকে বলা হয় মুহাদ্দিস। মান তাহাম্মাল আল হাদিস রিওয়ায়াতান, যিনি ইলমে হাদিস বহন করেছেন
ইলমে হাদিস গ্রহণ করেছেন, ওয়া আতানা বিহি দিরায়াতান, এবং ইলমে হাদিসের যে কাওয়ানিন আছে এই কাওয়ানুনের প্রতিও যিনি মনোযোগী হয়েছেন, যত্নশীল হয়েছেন। ওয়াল হাফিজ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাফিজের পরিচয় দিয়েছেন, মান রাওয়া মা ইয়াসিলু ইলাইহি, বলছে হাফিজ বলা হয় মান রাওয়া মা ইয়াসিলু ইলাইহি, ওনার কাছে যত হাদিস পৌঁছেছে সব হাদিসগুলো উনি রিওয়ায়াত করেছেন, ওয়া ওয়া মা ইয়াহতাজু লাদাইহি, ওয়া ওয়া মা ইয়াহতাজু লাদাইহি, এবং ওনার যা যা প্রয়োজন, ওনার যতটুকু হাদিস প্রয়োজন ততটুকু হাদিস উনি মুখস্থ করেছেন, এবং ওনার কাছে যতগুলো হাদিস পৌঁছেছে ওই হাদিসগুলো উনি বর্ণনা করেছেন। ওয়াকাল ইরাকি, ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল মুহাদ্দিসু ফি উরফিল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন ইকরামের পরিভাষায় মুহাদ্দিস হলেন মান ইয়াকুনু লাহু কাতাবা, তার মানে যিনি হাদিস লিখেছেন, কারা হাদিস পাঠ করেছেন, ওয়া সামিআ হাদিস শুনেছেন, তার মানে হাদিস লিখেছেন, ওস্তাদকে শাইখকে হাদিস পাঠ করে শুনিয়েছেন, ওয়া সামিআ ওস্তাদের কাছ নিকট থেকে হাদিস শুনেছেন, ওয়া ওয়া এবং হাদিস মুখস্থ করেছেন, ওয়া রাহালা ইলাল মাদাইন ওয়াল কুরা এবং হাদিস গ্রহণের জন্য বিভিন্ন শহর এবং বিভিন্ন গ্রাম ভ্রমণ করেছেন, ওয়া হাসালা উসুলান এবং নীতিমালাগুলো অর্জন করেছেন, মিন মুতুনিল আহাদিস হাদিসের মতনের ক্ষেত্রে যেই নীতিমালা আছে এই নীতিমালাগুলো যিনি অর্জন করেছেন, ওয়া ফুরুআন মিন কুতুবিল মাসানিদ এবং মুসনাদ হাদিসের যে মুসনাদ কিতাব আছে এই কিতাবের যেগুলো ফুরুই শাখাগত নীতিমালা আর কি, ওয়াল ইলাল ইলালের উপর যেই ইলাল হাদিসের উপর যেই কিতাবগুলো রচিত সেই কুতুবুল ইলাল, ওয়াত তাওয়ারিখ এবং তারির উপর যে হাদিসগুলো কিতাবগুলো রচিত হয়েছে তার ফুরুই বিষয়গুলো অর্জন করেছেন, আল্লাতি তাকরুবু মিন আলফে তাসনিফিন যা 1000 তসনিফের কাছাকাছি হবে, যেগুলো এক জায়গায় করলে প্রায় 1000 তসনিফ হবে, 1000টি কিতাব হবে। এরপরে আল ওয়াসিত ফি উলুমি ওয়া মুস্তালাহিল হাদিস, এই কিতাবের মধ্যে বলা হয়েছে আর রাবি আবিল মুসনিদ, এই দুটোটা রাবিউল হাদিস বা মুসনিদুল হাদিস, হাদিসের জগতে রাবি কাকে বলে অথবা আল মুসনিদ কাকে বলে, বলছে হুয়া নাকিলুল হাদিস বিল ইসনাদ, ইসনাদ সহকারে সনদ সহকারে যিনি হাদিস নকল করেন, হাদিস বর্ণনা করেন, ওনাকে বলা হয় রাবি অথবা ওনাকে বলা হয় আল মুসনিদ। তালিবুল হাদিস, হাদিস তালাশকারী বা হাদিসের ছাত্র কাকে বলে, যে তালিবুল হাদিস হাদিসের ছাত্র কাকে বলে, যে হুয়াল মুশতাগিলু যিনি ব্যস্ত থাকেন, বিদিরাসাতিল হাদিস হাদিস পাঠ করার মধ্যে, রিওয়ায়াতান রেওয়ায়াতের দিক দিয়ে, ওয়া দেরায়াতান দেরায়াতের দিক দিয়ে, ওয়া শারহান ব্যাখ্যার দিক দিয়ে, ওয়া ফিকহান এবং হাদিসের মর্মগুলো বুঝার দিক দিয়ে। আমি আবার বলছি, তালিবুল হাদিস বলা হয় হুয়াল মুশতাগিল, ওই ব্যক্তি যেই ব্যক্তি ব্যস্ত থাকেন, লিপ্ত থাকেন, বিদিরাসাতিল হাদিস হাদিস পড়ার মধ্যে, রিওয়ায়াতান রেওয়ায়াতের দিক দিয়ে, রেওয়ায়াত মানে ইলমে হাদিস, ওয়া দারায়াতান দারায়াত মানে ইলমে উসুল হাদিস, ওয়া শারহান
ব্যাখ্যার দিক দিয়ে হাদিসের এই হাদিসের কি ব্যাখ্যা বা এই কিতাবের কোন ব্যাখ্যা গ্রন্থ, ওয়া ফিকহান এবং ফিকহের দিক দিয়ে। ফিকহির বুঝে মানে হাদিস বুঝার ক্ষেত্রে, অথবা হাদিস থেকে যে ফিকহি মাসালা বের হয় এই ক্ষেত্রে। আল মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলে? বলছে মান তাহাম্মাল আল হাদিসা রিওয়ায়াতান ওয়া আতানা বিহি দিরায়াতান। বলছে যিনি ইলমে হাদিস বহন করেন, গ্রহণ করেন এবং ইলমে উসুল হাদিসের প্রতি যত্নবান হন। কিভাবে? বলছে বিআন ইয়াহফাজাল মুতুনা, হাদিসের মতনগুলো মুখস্থ করেন, সংরক্ষণ করেন। ওয়ায়াকুনা ইনদাহু ইলমুন বিররিজাল, এবং তার কাছে ইলমুর রিজাল সম্পর্কে জ্ঞান থাকে। ইলমুর রিজাল মানে রাবিদের। ওয়া তাওয়ারিখিহিম, এবং রাবিদের ইতিহাস, জন্ম, ওয়াফাত, জন্মস্থান, ওয়াফাত স্থান, কোথায় কোথায় হাদিসের জন্য উনি ভ্রমণ করেছেন। ওয়াজারহিহিম, অথবা রাবিদের মধ্যে কে কে সমালোচিত। ওয়া তাআদিলিহিম, এবং রাবিদের মধ্যে কারা কারা আদালত, ন্যায়বান হিসাবে স্বীকৃত, এই সম্পর্কে যিনি, যার জ্ঞান আছে এবং যিনি হাদিসের মতনগুলো মুখস্থ করেন। আমি আবার বলছি, মুহাদ্দিস হলেন যিনি হাদিসের মতনগুলো মুখস্থ করেন এবং যার কাছে ইলমুর রিজাল, রাবিদের সম্পর্কে জ্ঞান আছে, রাবিদের জন্ম, রাবিদের ইন্তেকাল, রাবিদের ইতিহাস, এবং কোন কোন রাবিদের মধ্যে কোন কোন রাবি সমালোচিত এবং কোন কোন রাবি আদেল হিসেবে স্বীকৃত, এই জাতীয় জ্ঞান যার কাছে আছে। আল হাফিজ হুয়া মান রাওয়া মা ইয়াসিলু ইলাইহি ওয়া ওয়া মা ইয়াহতাজু ইলাইহি। এটা আমরা আগে বলেছি, তবে এটার ব্যাখ্যা করেছেন কি? বিআন ইয়াকুনা মা ইয়ালামু মিনাল আহাদিস ওয়ার রিজাল আকসারা মিম্মা ইয়াজহালু। হাফিজুল হাদিসের আরেকটা পরিচয় দিচ্ছেন কি? বলছে হাফিজুল হাদিস কাকে বলে? হুয়া মান রাওয়া মা ইয়াসিলু ইলাইহি, ওনার কাছে যত হাদিস পৌঁছেছে ওই হাদিসগুলো উনি রিওয়ায়াত করেছেন। ওয়া ওয়া মা ইয়াহতাজু ইলাইহি, এবং যেই ওনার কাছে যেইগুলো প্রয়োজন, মা ইয়াহতাজু ইলাইহি, যেই হাদিসের প্রতি উনি মুহতাজ, অতগুলো হাদিস উনি মুখস্থ করেছেন। এটার মানে কি? সেটার মানে হলো বিআন ইয়াকুনা মা ইয়ালামু মিনাল আহাদিস ওয়ার রিজাল। বলছে হাদিস সম্পর্কে এবং হাদিসের বর্ণনাকারী সম্পর্কে ওনার যেই জ্ঞান আছে, আকসারা মিম্মা ইয়াজহালুহু, সেগুলো ওনার হাদিস এবং উসুল হাদিস এবং উসুল হাদিসের ব্যাপারে যার অজানা বিষয়ের চেয়ে জানা বিষয় বেশি। আমি আবার বলছি, হাফিজুল হাদিসের কেউ কেউ তারিফ করেছেন, হাফিজুল হাদিস হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি কাছে ইলমে হাদিস এবং ইলমে উসুল হাদিস সম্পর্কে অজানা বিষয়ের চেয়ে জানা বিষয় বেশি। ওয়াকাল বাদুহুম তাহদীদান লাহু বিল আদাদ, আবার কোন কোন মুহাদ্দিসিন কিরাম এর একটা সীমানা করে দিয়েছেন। বলছে কি? হুয়া মান আহাতা ইলমুহু বিমিয়াত আলফ হাদিসিন, যার ইলম 1,00,000 হাদিসকে আয়ত্ত করেছে তাকে বলা হয় হাফিজ বা হাফিজুল হাদিস। আল হুজ্জাত, হুজ্জাতুল হাদিস বা হুজ্জাত কাকে বলে? এটা আমরা একটা কিতাবের আলোকে বলছি। আল ওয়াসিত ফি উলুমি ওয়া মুসতালাহিল হাদিসের কিতাবের মধ্যে বলা হচ্ছে আল হুজ্জাতু আরফাউ দারাজাতাম মিনাল হাফিজ। বলছে হাফিজের তুলনায় হুজ্জাত হলো আরো উপরের স্তরের। আরফাউ দারাজাতান, মর্তবার দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে উপরের স্তর, মিনাল হাফিজ, হাফিজের চেয়ে। হাফিজুল হাদিসের চেয়ে হুজ্জাতুল হাদিসের অবস্থান আরো উপরে। ওয়াকাল বাদুহুম, কোন কোন মুহাদ্দিস বলেছেন হুয়া মান হাফিজা 300 আলফ হাদিসিন বিআসানিদিহা
তার মানে যেই ব্যক্তি সনদ সহকারে 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন ওনাকে বলা হয় হুজ্জাতুল হাদিস। আল হাকিম হুয়া মান আহাতা ইলমুহু বিজামিইল আহাদিসিল মারভিয়া মাতনান ওয়া ইসনাদান ওয়া জারহান ওয়া তা'দিলান ওয়া তারিখান। এতটুকু আমরা আগে পড়েছি, কিন্তু উনি আর বলেছেন ওয়া ইলালান, ইলালুল হাদিস। ইলালুল হাদিস এটা একটা স্বতন্ত্র একটা বিষয়। ওয়া গরিবান, গরিবুল হাদিস, হাদিসের মধ্যে কিছু দুর্লভ শব্দ আছে। ওয়া নাসিখান ওয়া মানসুহান, হাদিসের মধ্যে কিছু হাদিস আছে নাসে আর কিছু হাদিস মানসুখ, এগুলো সম্পর্কে এগুলোর দিক দিয়েও। ওয়া তাওফীকান বাইনা মা যাহারাহু তাআদুদ, এবং দুটা হাদিসের মধ্যে যদি দুটা হাদিস, একটা হাদিস যদি আরেকটা হাদিসের মধ্যে বিপরীত হয়, এই 2 হাদিসের মধ্যে সমাধান, তাহলে হাকিমুল হাদিস কাকে বলা হয়? আমরা আবার বলছি, মান আহাতা ইলমুহু বিজামিইল আহাদিসিল মারভিয়া, যার জ্ঞান সকল বর্ণিত হাদিসকে আয়ত্ত করেছে, মানে সকল বর্ণিত হাদিস যার জানা আছে। কিসের দিক দিয়ে? মাতনান, মতনের দিক দিয়ে, মতন, ও ইসনাদান, সনদের দিক দিয়ে, ওয়াজারহান, কোন কোন রাবি সমালোচিত, ও তা'দিলান, কোন কোন রাবি ন্যায়বান হিসেবে স্বীকৃত, ও তারিখান, এবং রাবিদের ইতিহাস, ওয়া ইলালান, ইলালুল হাদিস, হাদিসের মধ্যে এমন কিছু সূক্ষ্ম ত্রুটি রয়ে যায়, হাদিস বর্ণাকারীর মধ্যে এমন কিছু সূক্ষ্ম ত্রুটি রয়ে যায় যেগুলো যে কেউ বুঝতে পারে না, এগুলোকে বলে ইলালুল হাদিস। ওয়া গরিবান, গরিবুল হাদিস, গরিবুল হাদিস, হাদিসের মধ্যে মাঝে মাঝে এমন শব্দ আসে যেই শব্দগুলোর অর্থ সাধারণত মানুষ জানে না। ওয়া নাসিখান ওয়া মানসুহান, কিছু হাদিস আছে এই হাদিসগুলোর হুকুম এখন নাই, রহিত হয়ে গেছে। তাহলে কোন হাদিস দ্বারা রহিত হয়েছে? নাসে কোনটা, রহিতকারী হাদিস কোনটা? ওয়া মানসুহান, কোন হাদিসটাকে রহিত করা হয়েছে? ওয়া তাওফীকান বাইনা মা যাহারাহু তাআরুদ, 2 হাদিসের মধ্যে যদি বৈপরীত্য হয় সেক্ষেত্রে সমাধান কি? এই বিষয় সহ যেই ব্যক্তির সকল হাদিস মুখস্থ সেই ব্যক্তিকে বলা হয় হাকিমুল হাদিস। আচ্ছা, এরপরে আরেকটি কিতাব শারহুল মানজুমাতিল বাইকুনিয়া, মুহাম্মদ হাসান আব্দুল গফফার, উনি ওনার কিতাবে এ সম্পর্কে আলোচনা করেছেন। বলছে কি আলোচনা করেছেন? যে আল মুসনিদু, মুসনাদুল হাদিস কাকে বলে? বলছে হুয়া মান ইয়ারবিল হাদিসা বিসানাদিহি, সনদ সহকারে যিনি হাদিস বর্ণনা করেন ওনাকে বলা হয় মুসনাদুল হাদিস। সাওয়াউন কানা ইনদাহু ইলমুম বিহি আও লাইসা লাহু, ওই হাদিস সম্পর্কে ওনার ইলম থাকুক আর নাই থাকুক, আও লাইসা লাহু ইল্লা মুজাররাদ রিওয়ায়াত, শুধুমাত্র হাদিসটা ওনার মুখস্থ আছে, কিন্তু হাদিসের মধ্যে কি বলা হয়েছে বা এই হাদিসটির মধ্যে কি বলা হয়েছে সেটা ওনার জানা নাই, কিন্তু হাদিসটা ওনার মুখস্থ আছে, হাদিসটা উনি রিওয়ায়াত করতে পারেন, ওনাকে বলা হয় মুসনাদুল হাদিস। ওয়া হুয়া আল্লাযী ক্বালা ফীহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুঝতে হবে না, শুধু যদি কেউ হাদিস মুখস্থ রাখে এবং সেই মুখস্থ হাদিস যদি আরেকজনের কাছে বয়ান করে, ওই ব্যক্তির বেলায় আমার নবী বলেছেন নাদ্দারাল্লাহ, সজীব করে দিক, উজ্জ্বল করে দিক আল্লাহ ইমরান, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বল করে দিক, ওই ব্যক্তির জীবনকে আল্লাহ সজীব করে দিক, ওই ব্যক্তির জীবনকে আল্লাহ বরকতময় করে দিক। সামিয়া মাকালাতি, যে ব্যক্তি আমি নবীর কথা শুনেছে, ফাওয়াহা, মুখস্থ করেছে, ফাআদ্দাহা, আরেকজনের কাছে পৌঁছিয়ে দিয়েছে, কামা সামিআহা, যেভাবে শুনেছে সেভাবে, যেভাবে শুনেছে
ঠিক সেভাবে কোনো পরিবর্তন ছাড়া যেইভাবে হাদিসটি শুনেছে সেইভাবে আরেকজনের কাছে পৌঁছে দিয়েছে, আদায় করেছে, ওনাকে বলা হয় মুসনেদুল হাদিস, রাবিউল হাদিস, হাদিস বর্ণনাকারী। শুধু হাদিসটি যেভাবে শুনেছে সেভাবে মুখস্থ রেখে আরেকজনের কাছে পৌঁছে দিলে ওনাকে বলা হয় মুসনেদুল হাদিস, ওনাকে বলা হয় নাকলুল হাদিস। হাদিস বুঝতে হবে এমনটি কথা নয়। এই ব্যক্তির বেলায় আমার নবী বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফাওয়াহা ওয়া ফাআদ্দাহা কামা সামিআহা। আল মুহাদ্দিস কাকে বলে? বলছে আল মুহাদ্দিসু, মুহাদ্দিস হলেন হুয়া ওই ব্যক্তি, মান তাদাল্লাআ, যেই ব্যক্তি অগাধ জ্ঞান অর্জন করেছেন, ফি ইলমিল হাদিস, হাদিসের জগতে। রিওয়ায়াতান, এটা রাওয়ায়াতের দিক দিয়ে হোক, বা দেরায়াতান, এটা দেরায়াত হোক, এটা হাদিস মূল হাদিস এবং হাদিসের ব্যাকরণগত দিক দিয়ে যেই ব্যক্তি অগাধ জ্ঞান অর্জন করেছেন ওনাকে বলা হয় মুহাদ্দিস। ওয়ামা আলিমাহু মিনাস সুন্নতি আকসারু মিম্মা গাবা আনহু। যে মুহাদ্দিস হলেন ইলমে হাদিস সম্পর্কে যার অজানা বিষয় থেকে জানা বিষয় বেশি। আল হাফিজ বলছে হাফিজুল হাদিস কাকে বলে? উনি বলেছেন, বলছে কিলা, কেউ বলছেন মুহাদ্দিস যাকে বলে হাফিজুল হাদিসও তাকে বলে। হুয়া মুরাদিফুন লিল মুহাদ্দিস। এখানে একটা আমরা নতুন বিষয় পাচ্ছি যে হাফিজুল হাদিস সম্পর্কে, হাদিস সম্পর্কে দুটা মত। একটা মত হলো মুহাদ্দিস যাকে বলে হাফিজও তাকে বলে। তার মানে মান তাদাল্লাআ ফি ইলমিল হাদিসি দিরায়াতান ওয়া রিওয়ায়াতান ওয়া মা আলিমাহু আকসার মিম্মা গাবা আনহু, যেই ব্যক্তি হাদিস এবং হাদিসের কায়দা সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করেছেন এবং যার অজানা বিষয়ের চেয়ে জানা বিষয়ের পরিমাণ বেশি, ওনাকে বলা হয় হাফিজুল হাদিস, ওনাকে বলা হয় মুহাদ্দিসুল হাদিস। কিন্তু ওয়াইন্দা আহলিত তাহকিক, মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে বলছে না, হাফিজ এবং মুহাদ্দিস পার্থক্য আছে। আন্নাহু আরফাউ দারাজাতাম মিনাল মুহাদ্দিস, যে হাফিজুল হাদিসের স্থান মুহাদ্দিসের উপরে। কিভাবে? বিহাইসু ইয়াকুনু মা ইয়ারিফুহু মিন ফি কুল্লি তাবাকাতিন আকসারা বিকাসিরিন মিম্মা ইয়াজহালুহু। বলছে হাফিজুল হাদিস বলা হয় ইলমে হাদিসের, ইলমে উসুলে হাদিসের প্রত্যেক স্তরে যার অজানা বিষয়ের চেয়ে জানা বিষয়ের সংখ্যা অনেক বেশি। 4 আল হাকিম, হাকিম কাকে বলে? হুয়া মান আহাতা ইলমান, যে ব্যক্তি ইলমের দিক দিয়ে বেষ্টন করেছে, আয়ত্ত করেছে, বিজামিল আহাদিস, সকল হাদিসগুলো যিনি আয়ত্ত করেছেন ওনাকে বলে হাকিম। হাত্তা লা ইয়াফুতুহু মিনহা ইল্লা লিয়াসির, বলছে হ্যাঁ, যত সামান্য কিছু বাদ যেতে পারে, সামান্য কিছু বাদ যেতে পারে, কিছু বাদ যেতে পারে, কিন্তু জমিউল হাদিস, সকল হাদিস গুটি কয়েকটি ছাড়া, যত সামান্য ছাড়া সকল হাদিস যিনি আয়ত্ত করেছেন ওনাকে বলা হয় হাকিম। ও আমিরুল মুমিনিন ফিল হাদিস, এই কিতাবের আলোকে আমিরুল মুমিনিন ফিল হাদিস কাকে বলছেন? বলছে ওয়া আমিরুল মুমিনিন ফিল হাদিসি, হাদিসের জগতে মুমিন সম্রাট হওয়ার জন্য লা বুদ্দা আন ইয়াকুনা দাবিতান সিকাতান সাবতান ফিল জারহ ওয়াত তা'দিল। বলছে আমিরুল মুমিনিন ফিল হাদিস হওয়ার জন্য আন ইয়াকুনা দাবিতান, ওনাকে এক সংরক্ষণশীল হতে হবে, সিকাতান নির্ভরযোগ্য হতে হবে, সাবতান গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে, ফিল জারহ ওয়াত তা'দিল, জার এবং তা'দিলের ক্ষেত্রে। ওয়ালা ইউকালু আমিরুল মুমিনিন ফিল হাদিস, বলছে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা যাবে না ইল্লা, হ্যাঁ ওই ব্যক্তিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা যাবে। কোন ব্যক্তি? আইয়াজতামিআ ফিহি ওয়াসফান, যেই ব্যক্তির মধ্যে দুটা বৈশিষ্ট্য পাওয়া যাবে।
এক আল ওয়াসফুল আউয়াল, এক সাআতুল হিফজি ওয়াল ইত্তিলা, যার মুখস্থ বিদ্যা বিশাল, সাআতুল হিফজ ওয়াল ইত্তিলা, যার মুখস্থ বিদ্যা বিশাল এবং যার মালুমাত বিশাল। আল্লাহ সুসানি 2 নম্বর আইয়াকুরা নাকিদান কাবিয়ান, 2 নম্বর বর্ষ হলো তিনি একজন নাকিদ হতে হবে, হাদিসের সমালোচনাকারী হতে হবে। সাবতান ফিল জারহ ওয়াত তাদিল, জারহ এবং তাদিলের মধ্যে একজন নির্ভরযোগ্য ব্যক্তি হতে হবে। তাহলে ওনাকে এই 2টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা যাবে। মুনতাকাল আলফাজ বিতাকরিবে উলুমিল হাদিস লিল হুফাজ, হারিস বিন আলী আল হাসানি, উনি ওনার এই কিতাবের মধ্যে বলেছেন, আল মুসনিদু হুয়া মান ইউসনিদুল হাদিসা ইলা মান রাবানহু। মুসনিদুল হাদিস বলা হয় ওই ব্যক্তিকে যার থেকে, ওনার যেই শাইখ থেকে উনি হাদিস রিওয়ায়াত করেছেন, ওনার শাইখ পর্যন্ত সনদ সহকারে হাদিসটি বর্ণনা করেন। মুহাদ্দিসের পরিচয় দিয়েছেন, আল মুহাদ্দিসু, মুহাদ্দিস হলেন হুয়া ওই ব্যক্তি, মাইয়াশতাগিলু বিল হাদিস রিওয়ায়াতান ওয়া দিরায়াতান, যে ব্যক্তি ইলমে হাদিস এবং ইলমে উসুল হাদিস নিয়ে ব্যস্ত থাকেন। হিফজান ওয়া ফাহমান, মুখস্থ করার দিক দিয়ে, ওয়া ফাহমান এবং বুঝার দিক দিয়ে। ফায়াত্তালিউ আলা গালিবির রিওয়ায়াত, অধিকাংশ রিওয়ায়াত সম্পর্কে যার জানা আছে। ও আহওয়ালি রুয়াতিহা, এবং রাবিদের অবস্থা জানা আছে। ওয়াস্তাহদিরুল আসানিদা ওয়াল মুতুনা ওয়াল ইলালা ওয়াল জারহা ওয়াত তাদিলা ওয়াল আজবাবাতাল হাদিসিয়া, এবং যেই ব্যক্তির কাছে সনদ জানা আছে, মতন জানা আছে, ইলালুল হাদিস জানা আছে, জারহ এবং তাদিল সম্পর্কে জানা আছে, এবং হাদিসের ক্ষেত্রে যত প্রশ্ন উত্থাপিত হতে পারে ওই প্রশ্নের জবাব যার জানা আছে। তবে এই সংজ্ঞা, এই পরিচয় যদি মুহাদ্দিসের যদি এই পরিচয় দেওয়া হয়, তাহলে আমাদের যুগে মুহাদ্দিস পাওয়া বড় কঠিন। সেজন্য এই কিতাবের মধ্যে একটা কথা বলেছেন, ওয়াফি আসরিনা, আমাদের এই যুগে মুহাদ্দিস বলা হবে মুজাররাদুল ইস্তিগাল বিল হাদিস, শুধুমাত্র হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকেন ওনাকেও মুহাদ্দিস বলা হবে। ওয়াত তাখরিজ, এবং তাখরিজুল হাদিস, কোন হাদিসটা কোন কিতাবে আছে এটা নিয়ে যিনি ব্যস্ত থাকেন। ওয়াত তাহকিকু সারা ইউআদ্দু মিনাত তাহদিস, বলছে হাদিস নিয়ে তাহকিক করা এটাও হাদিস বর্ণনা করার, হাদিস সম্পর্কে জানানোর ইখবারুল হাদিসের একটি অন্তর্ভুক্ত। তাহলে হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকেন, তাখরিজুল হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকেন এবং তাহকিকুল হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকেন ওনাকে আমাদের জন্য ওনাকে বলা হবে মুহাদ্দিস। আমাদের এই যুগে মুহাদ্দিস বলা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি হাদিস নিয়ে ব্যস্ত থাকেন, যে ব্যক্তি তাখরিজুল হাদিস নিয়ে ব্যস্ত থাকেন, যে ব্যক্তি তাহকিকুল হাদিস নিয়ে ব্যস্ত থাকেন। ওয়ায়ুতলাকু আলা মুনতাহিল্লিহি মুহাদ্দিসান, এবং যেই ব্যক্তি হাদিসের বিষয়গুলো হল করতে পারেন, হাদিসের বিষয়ের সমাধান দিতে পারেন, ওনাকেও মুহাদ্দিস বলা হবে। 3 আল হাফিজ, হাফিজ কাকে বলা হয়? যে হুয়াল মুতকিনুল মুকসিরু মিনের রিওয়ায়া আল্লাযী ইয়ালামু মিন আহওয়ালির রুওয়াত ওয়াল মারবিয়াত আকসারা মিম্মা ইয়াজহালু, এটা আমরা আগে বলেছি। তবে ওয়াল হাফিজু মুরাদিফুন লিল মুহাদ্দিস ইনদা কাসীরি মিনাল মুহাদ্দিসিন, অধিকাংশ মুহাদ্দিসকারের মতে
যে হাফেজ এবং মুহাদ্দিস দুটোটা এক। ওয়াকাল আল বাযু, কোন কোন মুহাদ্দিস বলেন না, আল হাফিজু আরবাউ দারাজাতান মিনাল মুহাদ্দিস, হাফিজ হলেন মুহাদ্দিসের উপরে। বিহাইসু ইয়াকুনু মা ইয়ারিফুহু ফি কুল্লি তাবাকাতিন আকসারা মিম্মা ইয়াজহালু, হাদিসের জগতে প্রতিটি স্তরে প্রতিটি বিষয়ে যার অজানা বিষয়ের চেয়ে জানা বিষয়ের সংখ্যা বেশি। ওয়াকাইয়াদ আল বাদু, কোন কোন মুহাদ্দিস কয়িদ করেছেন মারতাবাত আল হিফজ, হাফেজ কাকে বলে, বিআদাদিল আহাদিসিল মাহফুজা, বলছে মুখস্থকৃত হাদিসের সংখ্যার বিবেচনায় কেউ কেউ হাফিজুল হাদিসের পরিচয় দিয়েছেন। কিভাবে? ফাকিলা, যে বলেছেন মান হাফিজা আকসার, মান হাফিজা মিআত আলফ হাদিসি। ফাকিলা বলা হয়েছে হুয়া, হুয়া মানে হাফিজুল হাদিস, মান হাফিজা যে ব্যক্তি মুখস্থ করেছেন মিআত আলফ হাদিসি 1,00,000 হাদিস। আবার ওয়াকিলা মান হাফিজা আকসারা, আমরা বলেছি, আবার কেউ বলেছেন না 3,00,000 হাদিস যে মুখস্থ করেছেন। অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম বলেছেন 1,00,000 হাদিস যার মুখস্থ ওনাকে বলা হয় হাফিজুল হাদিস। কিন্তু কোন কোন মুহাদ্দিস আরো কঠিন করে বলেছেন, বলছে না 3,00,000 হাদিস মুখস্থ থাকলে ওনাকে বলে হাফিজুল হাদিস। তবে গ্রহণযোগ্য হলো যার 1,00,000 হাদিস মুখস্থ আছে সনদ এবং মতন সহকারে, যার এবং তাদিল সহকারে, ওনাকে বলা হয় হাফিজুল হাদিস। আল হুজ্জা, হুজ্জাত কাকে বলে? কিলা হুয়া মান হাফিজা 300 আলফ হাদিস, 3,00,000 হাদিস যার মুখস্থ আছে ওনাকে বলা হয় হুজ্জাতুল হাদিস। হাকিম কিলা হুয়া মান আহাতা ইলমান বিজামিল আহাদিস ফালা ইয়াফুতুহু ইল্লা লিয়াসির, যত সামান্য কিছু হাদিস বাদ যেতে পারে, আর যার এলম সকল হাদিসকে আয়ত্ত করেছে। মানুষ হিসাবে হয়তো যত সামান্য বাদ যেতে পারে, কিন্তু সকল হাদিস যার মুখস্থ, সকল হাদিসের এলম যার আয়ত্ত, ওনাকে বলা হয় হাকিমুল হাদিস। এই কিতাবের মধ্যে আরেকটি চমৎকার কথা বলেছেন যে আমিরুল মুমিনিন ফিল হাদিস হুয়া ওয়া হুয়া আ'লা তাবাকাতিল হুফাজ, বলছে হুফাজ হাদিসের মধ্যে, মুহাদ্দিসিন ইকরামের মধ্যে সবচেয়ে উঁচু স্তর হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস। ওয়া হুয়া লাকাবুন লাম ইয়াহুসসু ইল্লা নুদরাতুম মিম্মান বালাগাল গায়াতা ফিল হাদিস, বলছে এই আমিরুল মুমিনিন ফিল হাদিস এই লকবটি যে কেউ অর্জন করতে পারেননি এই মুহাদ্দিসিন ইকরামের মধ্যে যেই কয়েকজন ব্যক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, মিম্মান বালাগাল গায়াতা, হাদিসের জগতে যিনি একেবারে শেষ স্তরে পৌঁছে গিয়েছেন, ওনাদেরকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। এটা এমন একটি লকব, আমিরুল মুমিনিন ফিল হাদিস এমন একটি লকব, যে লকবটি হাতে গোনা কয়েকজন মুহাদ্দিসিন ইকরাম এই লকবে ভূষিত হয়েছেন। কামা লিখিন, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ও সাউরি, ইমাম সাউরি রহমতুল্লাহ আলাই, ও আহমদা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ওয়াল বুখারি, ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই, ওয়া দারাকুতনি, ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাই মিনাল মুতাকাদ্দিমিন, পূর্বকার মুহাদ্দিসিন ইকরামের মধ্যে এই কয়েকজন আমিরুল মুমিনিন ফিল হাদিস এই লকবে ভূষিত হয়েছেন। ওয়াল মিযি ওয়া ইবনে হাজার মিনাল মুতাআখিরিন, পরবর্তী মুহাদ্দিসিন ইকরামের মধ্যে ইমাম মিযি রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই এই আমিরুল মুমিনিন ফিল হাদিস এই লকবে ভূষিত হয়েছেন। একেবারে সহজ ভাষা, আমাদের বর্তমানে যে সহজ একটি কিতাব তাইসিরু মুস্তালাহিল হাদিস, এই কিতাবের মধ্যে বলেছেন আল মুসনিদু, মুসনিদুল হাদিস কাকে বলা হয়? বলছে হুয়া মাইয়ার বিল হাদিসা বেসানাদিহি, সনদ সহকারে যিনি হাদিস বয়ান করেন ওনাকে বলা হয় মুসনিদুল হাদিস। সাওয়াউন আকানা ইনদাহু ইলমুম বিহি, ওই হাদিস সম্পর্কে ওনার ইলম থাকুক
আম লাইসা লাহু ইল্লা মুজাররাদুর রিওয়ায়াত, অথবা ওই হাদিস সম্পর্কে ওনার কিন্তু এলম না, কিন্তু হাদিসটি ওনার মুখস্থ আছে, যেভাবে শুনেছেন সেভাবে মুখস্থ রেখেছেন এবং সেভাবে আরেকজনের কাছে রেওয়ায়াত করেন, ওনাকে বলা হয় মুসনেদুল হাদিস, অন্য ভাষায় রাবিউল হাদিস। মুহাদ্দিস কাকে বলা হয়? আল মুহাদ্দিসু, মুহাদ্দিস হলেন হুয়া মান ইয়াশতাগিলু বিইলমিল হাদিস, যে ব্যক্তি ইলমে হাদিস নিয়ে ব্যস্ত থাকেন, ইলমে হাদিসের মধ্যে মশগুল থাকেন, রিওয়ায়াতান ওয়া দিরায়াতান, ইলমে হাদিস এবং ইলমে উসুল হাদিস। রিওয়ায়াতান মানে হচ্ছে হাদিস বর্ণনার ইলম, আর দিরায়াতান মানে হচ্ছে ইলমে উসুল হাদিস, কাওয়ানিন হাদিস এর ইলম। রিওয়ায়াত এবং দিরায়াতের দিক দিয়ে হাদিস এবং হাদিসের কাওয়ানিন এর ইলম অর্জন করার মধ্যে যিনি ব্যস্ত থাকেন, মশগুল থাকেন। ওয়ায়াত্তালিউ আলা কাসীরিন মিনার রিওয়ায়াত, অধিকাংশ রিওয়ায়াত যার জানা আছে, ওয়া আহওয়ালি রুওয়াতিহা, এবং রাবীদের হালাত যার জানা আছে, অধিকাংশ রিওয়ায়াত সম্পর্কে যার যিনি অবগত আছেন এবং যিনি ইলমে হাদিস এবং ইলমে উসুলে হাদিসের জ্ঞান অর্জন করার মধ্যে যিনি মশগুল থাকেন, ওনাকে বলা হয় মুহাদ্দিস। হাফিজ কাকে বলা হয়? বলছে হাফিজের ক্ষেত্রেও দুটা কোল, একটা হলো মুরাদিফুন লিল মুহাদ্দিস ইনদা কাসীরিন মিনাল মুহাদ্দিসিন, অধিকাংশ মুহাদ্দিসিন ইকরামের মধ্যে যে মুহাদ্দিস যাকে বলে হাফিজও তাকে বলে। কিন্তু ওয়াকিলা কে বলছেন 2 নম্বর হলো হুয়া আরফাউ দারাজাতান মিনাল মুহাদ্দিস, যে না, মুহাদ্দিসের উপরের স্থান হলো হাফিজুল হাদিসের, বিহাইথি ইয়াকুনু মা ইয়ারিফুহু ফি কুল্লি তাবাকাতিন আকসারা মিম্মা ইয়াজহালুহু। হাফিজুল হাদিস বলা হয় হাদিসের জগতে প্রত্যেক স্তরে প্রত্যেক বিষয়ে যার অজানা বিষয়ের চেয়ে জানা বিষয়ের পরিমাণ বেশি। এটাকে সহজ ভাষায় আমরা বলেছি কি, হাফিজুল হাদিস কাকে বলে? যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। আল হাকিম হুয়া মান আহাতা ইলমান বিজামিল আহাদিস হাত্তা লা ইয়াফুতুহু মিনহা ইল্লা ইয়াসির, ওয়া হাযা আলা রায় বা'দ আহলিল ইলম। বলছে হাকিমুল হাদিস বলা হয় ওই ব্যক্তিকে, ওই মহামনীষীকে, ওই মুহাদ্দিসকে, ওই আলেমকে যিনি সকল হাদিসগুলো আয়ত্ত করেছেন, ওনাকে বলা হয় হাকিমুল হাদিস। তাহলে আজকে আমরা আলোচনা একটু লম্বা হয়ে গেল, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। 1 নম্বর হলো আমরা যে মুহাদ্দিসিন ইকরামদেরকে ইমাম বলি, আল ইমামুল বুখারী, ইমাম বলতে কি বোঝানো হয়। এরপর আমরা পড়েছি আর শাইখ, শাইখ বলতে কি বোঝানো হয়। এরপরে মুহাদ্দিস কাকে বলা হয়, হাফিজুল হাদিস কাকে বলা হয়, হুজ্জাতুল হাদিস কাকে বলা হয়, হাকিমুল হাদিস কাকে বলা হয়, তালিবুল হাদিস কাকে বলা হয়, মুসনিদুল হাদিস, রাবিউল হাদিস কাকে বলা হয়, আমিরুল মুমিনিনা ফিল হাদিস কাকে বলা হয়, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি এই আলোচনাগুলো আমাদের কাজে আসবে, যদি একটু লম্বা হয়ে যায়। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।